আমি ভাই এবং বোনদের বলছি, বিবাহিত ভাই বোনদের বলছি, ভাই এবং বোন প্লিজ, আপনারা যারা বিয়ে করেছেন তারা কখনো পরকিয়া করতে যেন না। পরকিয়া করেছেন বা কি মরিছেন, আমার কথাটা শুনতে কেমন লাগতেছে তাই না? কিন্তু না ভাই, আপনি পরকিয়া থেকে বিরত থাকেন। আপনি এখন আপনার গায়ে জোর আছে, আপনার টাকা আছে, ধন সম্পত্তি আছে, তাই আপনি পরকিয়া করছেন। আর যখন আপনার গায়ে বল থাকবে না, শক্তি থাকবে না, ধন সম্পত্তি কম হয়ে যাবে, তখন আপনারা কেটে দেখবে। তখন আপনার ওই বৃদ্ধা বউই আপনাকে দেখবে, ওই বুড়ি আপনাকে দেখবে, ওই বুড়ি একমাত্র আপনার পাশে থাকবে। আপনি যখন বিছানা থেকে উঠতে পারবেন না, আপনার একটু জলের দরকার হবে, স্নান করার দরকার হবে, আপনার পায়খানা প্রস্রাব করার জন্য একজন লোক লাগবে, তখন কিন্তু আপনি যাদের জন্য টাকা পয়সা খরচ করেছেন না, তারা আসবে না। সে সেও আসবে না, তারাও আসবে না। আপনি এই যে এই বয়সে অন্য নারীতে আসক্ত হচ্ছেন, বা যারা মহিলারা অন্য বয়ফ্রেন্ডের আসক্ত হয়ে ছেলে মেয়ে স্বামী সংসার সব ত্যাগ করে মজা করছেন, তারা ভুল করে ফিরে আসেন, ভুল করে ওই পথে যেন না। যা করেছেন ভালো করেছেন, এখন চলে আসেন। ওই বৃদ্ধ বয়সে বুড়ো বুড়ি ছাড়া কেউ থাকবে না। তাই বিশেষ করে ভাইরা বেশি এই কাজগুলো করেন, এখন দেখছি ইদানিং বোনেরাও করছে। তাই আমি দুজনকে বলছি যে প্লিজ কেউ পরকিয়া করেন না। পরকিয়ায় কোনো শান্তি নাই, বিন্দুমাত্র শান্তি খুঁজে পাবেন না। ওই বৃদ্ধ বয়সে আপনার বউটাই আপনার হাত ধরে সব জায়গায় নিয়ে যাবে। আর বোন, আপনাকেও বলছি, আপনি যখন বুড়ি হয়ে যাবেন তখন ওই বুড়োই আপনার হাতটা ধরে সব জায়গায় নিয়ে বেড়াবে। সুখ দুঃখের কথা বলার জন্য ওই বুড়ো বুড়োই এক জায়গায় থাকবেন। তাই এখন গায়ের জোরে আপনার রূপ আছে, যৌবন আছে, টাকা পয়সা সব কিছু আছে, এর জোরে, এর অহংকারে, এর দিমাকে আপনি পরকিয়া করে বেড়াচ্ছেন। কেউ আপনাকে খুঁজে পাচ্ছে না তাই না? কিন্তু একদিন ঠিকই ওই বুড়োর কোলে আসতে হবে, আর বুড়োরও ওই বুড়ির কোলে আসতে হবে। কথাটা মিলাই দেখবেন। যা ঘটে আসছে আমি সেইটাই বলছি। এখন যাদের জন্য আপনি টাকা পয়সা খরচ করছেন, রেস্টুরেন্টে যাচ্ছেন, পার্কে যাচ্ছেন, মার্কেটে যাচ্ছেন, সে কিন্তু আপনার অসময় আসবে না। সে খোঁজও নেবে না যে আমাকে এত কিছু করেছে, যে আমার জন্য এত টাকা পয়সা খরচ করেছে, আমাকে এত সুখ শান্তি দিয়েছে, দেখি সে কেমন আছে। একবার একটু ফোনও করবে না, সে একবার ফোন করেও শুনবে না যে তুমি কেমন আছো। তাই ওইসব বাদ দিয়ে স্বামী স্ত্রী দুইজনে মিল মহব্বত হয়ে থাকেন, মিলেমিশে থাকেন। ভুল হলে দুজনে সংশোধন করেন, দেখবেন যে ভবিষ্যতে শান্তিতে থাকতে পারবেন, ভবিষ্যৎটা ভালো কাটবে। ওই পথে পাও দেবেন না। বিরাট ভুল করবেন, চরম ভুল করবেন, সেই দিন আর শুধরানোর সময় থাকবে না। তাই সময় থাকতে ভালো হয়ে যান, দুজনে মিলেমিশে সুখে শান্তিতে দিনগুলো কাটান। আর সময় নেই, এখন থেকে দুজনে মিলেমিশেই থাকেন। ভালো থাকবেন সবাই।